সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বর্তমানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন লোক নেওয়া হবে, কোন পদের আবেদনের যোগ্যতা কি, কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন ফি কত, সব নিয়ে আজকের এই ভিডিওতে A to Z আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো শুরু করছি। এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট লিপিকার। এটা 13 গ্রেডের একটা জব। আর এই পদের বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর আদালতের ধরন হচ্ছে জেলার জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এ পদে মোট 62 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়া জেলা জজ ও অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ নিয়োগ বিধিমালা 1989 এর বিধি 5-এ বর্ণিত যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা থাকতে হবে। পরের পদটি হচ্ছে স্টেনোগ্রাফার। এটাও 13 গ্রেডের একটা জব। পদের বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে আপনার বেতন শুরু হবে এবং চাকরির শেষ পর্যায়ে গিয়ে আপনার বেতন হবে 26,590 টাকা। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আওতাভুক্ত। এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, এবং প্রার্থীদেরকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে। এবং এদের নিয়োগ বিধিমালা অনুযায়ী যে গৃহীত পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর দেখুন দুই নম্বর পদটা হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এটা 14 গ্রেডের একটা জব। পদের বেতন শুরু হচ্ছে 10,200 থেকে শুরু এবং শেষ পর্যায়ে গিয়ে বেতন হবে 24,680 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এ পদে মোট 173 জন নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরের যে নিয়োগ বিধিমালা রয়েছে সে পরীক্ষায় প্রার্থীদেরকে উত্তীর্ণ হতে হবে। এরপরে পদটা রয়েছে স্টেনোটাইপিস্ট। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এটাও 14 গ্রেডের একটা জব। আর এই পদের বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এটার আলাদা ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ পদে মোট 78 জন প্রার্থী নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদেরও একই। এরপর 3 নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী ডিজে। এটা 15 গ্রেডের একটা জব। এ পদের বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এ পদে মোট 11 জন প্রার্থী নেওয়া হবে এবং এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদেরকে। এরপরে পদটি হচ্ছে বেঞ্চ সহকারী। এটা 16 গ্রেডের একটা জব। এই পদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,100 টাকা। আর এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাভুক্ত। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদে প্রার্থীদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। এরপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 16 গ্রেডের একটা জব। এই পদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,100 টাকা। এটা আদালত ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আওতাভুক্ত। এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের
জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরীক্ষায় পাশ করতে হবে। এরপর 5 নম্বর পদটি রয়েছে, এটা গাড়ি চালক। এটা 16 গ্রেডের একটা জব। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা এ পদে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর পদটি হচ্ছে জারিকারক। এটা 19তম গ্রেডের একটা জব। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এটার আদালতের ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আওতাভুক্ত। এই পদে মোট 130 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। এটা 20তম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আর এ পদের যে আদালতের ধরন হচ্ছে সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ পদে মোট 229 জন প্রার্থী নেওয়া হবে, অর্থাৎ অনেক পদ, বিশাল একটা পদ এখানে রয়েছে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে পদটি রয়েছে 8 নম্বর পদ, সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা 20তম গ্রেডের একটা জব। এ পদে মোট 26 জন প্রার্থী নেওয়া হবে এবং প্রার্থীদেরকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর দেখুন নিরাপত্তা প্রহরী। এটা 20তম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এ পদে মোট 68 জন প্রার্থী নেওয়া হবে এবং এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd তে আপনারা ভিজিট করবেন। এখানে আরো বিস্তারিত নিয়োগ বিধিমালার যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো এই ছিল জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্কুলারের বিস্তারিত। আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিও আপলোড হবে, সেখানে আমি আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।